200 কোটি টাকা দিয়ে কেনেন মন্ত্রিত্ব, শত কোটিতে কেনেন এমপির মনোনয়ন, তারপর মাত্র কয়েক মাসে বানিয়ে ফেলেন হাজার কোটি টাকা। তবে তিনি কোনো আলাদিনের চেরাগ কিংবা লটারিতে এত টাকার মালিক হননি। আওয়ামী লীগ সরকারের সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম দেশের সাধারণ জনগণ ও রাষ্ট্রের টাকা লুটপাট করে এই অবৈধ টাকা ও সম্পত্তির পাহাড় বানান। রাজবাড়ী 2 আসনের সাবেক এমপি ও রেলপথ মন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিম শুধু অবৈধ টাকাই বানাননি, এলাকাকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেন। ক্ষমতার দাপটে বাবা ছেলে রূপ বদলে ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠেন। গুম, খুন, নির্যাতন, দখলবাজি, চাঁদাবাজি, অর্থ পাচার সবই করতেন বাবা ছেলে। টানা 17 বছর আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ব্যবহার করে সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছেন রাজবাড়ী জেলা জুড়ে। সাবেক এই রেলপথ মন্ত্রী 1996, 2008, 2014, 2018 ও 2024 সালে মোট 5 বার রাজবাড়ী 2 আসনে নির্বাচিত হন। তবে জনগণের ভোটে নয়, টাকার বিনিময়ে জোর করে ও ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়ন নেন তিনি। আর এই সুযোগে মোহাম্মদ জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিম গড়ে তুলেছেন হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী, হুন্ডা বাহিনী সহ নিজস্ব একাধিক সন্ত্রাসী ক্যাডার বাহিনী। তাদের অত্যাচার, নির্যাতনে, খুন, হামলা, মামলা থেকে রেহাই পাননি শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও। শুধুমাত্র জিল্লুল হাকিমের শাসনামলে এসব বাহিনী ও জিল্লুল হাকিমের নেতৃত্বে দলের 40 জন নেতাকর্মী খুন হয়েছেন, 22 জন হয়েছেন চিরদিনের জন্য পঙ্গু। তার ভাই ডাবলুর নেতৃত্বে আমাকে মারি আমার পাও ভেঙে দেয়। আমি ঢাকা পঙ্গুতে চিকিৎসাধীন ছিলাম। এরা সারা পাংশাবাসী জানে, আমার পাট্টা ইউনিয়নবাসী জানে, সবাই জানে। তবে একসময় এই জিল্লুল হাকিম মাত্র 50,000 টাকায় মনোনয়ন কিনতে পারেননি। এখন অবৈধ উপায়ে তিনি হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক। অবৈধ ক্ষমতা ব্যবহার করে জেলা পরিষদের জায়গা দখল করে বানিয়েছেন আলিশান মার্কেট। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরপরই পালিয়ে যান জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিম। অত্যাচারী ও সন্ত্রাসের গডফাদার খ্যাত জিল্লুল হাকিম ও তার ছেলে পালিয়ে যাওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস নিতে পেরে খুশি রাজবাড়ী 2 আসনের বাসিন্দারা। তৎকালীন ছাত্রলীগের ক্যাডার বাহিনী মজনু শহীদুল ইসলাম মারুফের নেতৃত্বে এমপির বাড়ি যে কামলা খাটতো মজনু, তার নেতৃত্বে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং তার আগে আমাকে অ্যারেস্ট করে। বলেছিল, বলেই তো দিয়েছিল যে আতলা সব হেডমাস্টারকে মেরে ফেলতে পারবে, পৃথিবীর আলো বাতাস থেকে তাকে সরাই দিতে পারবে। আমি তাকে নমিনেশন নিয়ে আসবো ঢাকা থেকে এবং তাকে এই মৌরাটি চেয়ারম্যান বানায় দেবো। এবং এই জিল্লুল হাকিম এত বড় ট্রেলর, এত বড় অমানুষ আমার চোখে আমি দেখিনি এই জন্য সে যে হারাম হালাল বেঁচে চলে না। এরই মধ্যে তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। তাই বর্তমান সরকারের কাছে জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিমের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। মোরশেদ আলম, কালবেলা।